আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে। সে উদ্দেশ্য আমাদের যদি সকলের জানা থাকে তাহলে আমাদের জন্য সহজ হবে। তাই আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি করে কি উদ্দেশ্যে আমাদেরকে আল্লাহ বানালেন সে বিষয়টা আল্লাহ কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন সূরাতুল জারিয়াত 56 নম্বর আয়াত, আমি শুরুতেই পড়েছি, আপনারা শুনেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারক তাআলা জানিয়ে দিয়েছেন আমি মানুষ এবং জিন জাতিকে আমার দাসত্ব ছাড়া অন্য কোনো চিন্তায় অন্য কোনো উদ্দেশ্যে তৈরি করিনি। তাহলে আমরা জানতে পারলাম আমাদেরকে আল্লাহর দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরিকা মতো নিজের ইচ্ছা মতো গোলামি করলে, নিজের ইচ্ছা মতো ইবাদত করলে সেটা ইবাদত হবে না। আল্লাহ যেহেতু জানিয়ে দিয়েছেন তার দাসত্বের জন্য, গোলামির জন্যই আমাদেরকে আল্লাহ তৈরি করেছেন, সেজন্য সর্ব অবস্থায় আমরা আল্লাহর গোলামির মধ্যে নিমজ্জিত থাকতে হবে। কথা বলার সময় আমরা আল্লাহ কোন কথা পছন্দ করেন সেটাই বলতে হবে। কোনো কিছু দেখার সময় আল্লাহ কি দেখা পছন্দ করেন সেটাই আমাদের দেখতে হবে। আল্লাহর অবাধ্য কোনো কাজ করা যাবে না। একেবারে 100% আল্লাহর উপরে সারেন্ডার করতে হবে। এখন যদি কেউ মনে করে যে আমি আল্লাহর ইবাদত করতে হবে, এই বিষয় তো আমার কাছে কোনো দাওয়াত পৌঁছে নাই। এই দাওয়াত না পাইলেও তাকেও যে আল্লাহর দাসত্ব করতে হবে সেটা আল্লাহ প্রমাণ দেখিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে। আমাদের জাতির পিতা, আল্লাহ কোরআনে বলেছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, সেই জাতির পিতা যেই ঘরে তিনি দুনিয়ায় এসেছেন, জন্ম নিয়েছেন, যেই বাবার ঔরসে, যেই মায়ের গর্ভে, তারা ছিল অগ্নি পূজক এবং মূর্তি পূজক, মূর্তি বানানোর কারিগর আজর। তার বাবার নাম আজর, তিনি মূর্তি বানাতেন। তো আল্লাহ তাবারক তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইরকম একজন মুশরিকের ঘরে দুনিয়ায় পাঠিয়ে তিনি আল্লাহকে খুঁজতে লাগলেন। আল্লাহকে খুঁজতে খুঁজতে তিনি চিন্তা করলেন, তার বাবার কাছে জিজ্ঞাসা করলেন যে বাবা, যেই দেবতার সামনে তোমরা পূজা করো, যার কাছে তোমরা কিছু চাও, সে নিজেই তো কিছু করতে পারে না, তাহলে সে তোমার উপকার কেমনে করবে, তোমার ভালো কেমনে করবে? এটা আসলে কোনো সৃষ্টিকর্তা হতে পারে না, এটা রেজেকদাতা হতে পারে না, এটা ভালো করার মালিক হতে পারে না। তাই নিজের মতো করে আল্লাহকে খোঁজা শুরু করলেন, স্রষ্টাকে খোঁজা শুরু করলেন। যেই স্রষ্টা আমাকে বানিয়েছে নিশ্চয়ই তার পরিচয় আমাকে জানতে হবে। তাই তিনি খুঁজতে খুঁজতে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে তিনি একবার চন্দ্রকে বললেন এটাই হয়তো খোদা হবে। কোরআনের আয়াত আছে, আমি সেগুলো বলছি না। সূর্যকে বললেন, যখন তা অস্তমিত হয়ে যায়, বলে না এটাও না। তারকাকে বললেন, এটাও না।
তারপরে তিনি মনে মনে একা একাই সিদ্ধান্ত নিলেন যে যেহেতু যেইগুলো দেখা যায় আবার অস্তমিত হয়ে যায়, শেষ হয়ে যায়, সেটা আমার স্রষ্টা হতে পারে না, সে আমার রব হতে পারে না। তাই তিনি নিজে নিজে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা আনআমের ৭৯ নম্বর আয়াতে ঘোষণা দিলেন নিজের কালেমা। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইসলাম গ্রহণের কালেমা, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি তো সেই স্রষ্টার দিকেই আমি একমুখী হলাম, আমার চেহারা মোবারককে আমি তার দিকেই রুজু করলাম, তার দিকেই আমি ফিরলাম, যিনি এই আসমান এবং জমিনের স্রষ্টা, এবং তিনি পুত পবিত্র, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। তাহলে কোনো মানুষ যদি দাওয়াত না পায় আল্লাহর একাত্মবাদের, আল্লাহর খবর যদি কারো কাছ থেকে শুনতে না পায়, সেও বলতে পারবে না যে আমি আল্লাহর খবর পাই নাই, আমাকে কেউ দাওয়াত দেয় নাই, আমি জানি নাই তাই মানি নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কে দাওয়াত দিয়েছিল? কেউ তো দাওয়াত দেয় নাই। সে নিজেই সে আল্লাহকে খুঁজে পেয়েছেন, এবং তিনি একথাও স্বীকার করে নিয়েছেন যে যিনি এই আসমান এবং জমিনের স্রষ্টা, যিনি এই কুল কায়নাতের স্রষ্টা, যিনি সবাইকে বাঁচাইয়া রাখেন, খাওয়াইয়া রাখেন, তিনিই একমাত্র আমার প্রভু, আর কেউ প্রভু হতে পারে না। সে কারণেই সেই প্রভুর সেই পূর্বই আমাদেরকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য। আমাদের কথা হবে একটাই, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরাতুল আনআমের ৭৯ নম্বর আয়াতে বললেন ইব্রাহিম আলাইহিস সালামের কলেমা, তিনি ইসলাম কবুল করলেন। এরপরে আমাদের কার্যকারিতা কি হবে? সূরা আনআমের এই ১৬২ নম্বর আয়াতে হলো ইন্না সলাতি ওয়া নুসুকি। হে নবী, আপনি বলুন, অর্থাৎ আমরা যেন বলি, ইন্না সলাতি, আমার সলাত, আমার নামাজ, ও নুসুকি, আমার কুরবানি, ও মাহিয়া ইয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, আমার মরণ সব সেই স্রষ্টার, যিনি রব্বুল আলামিন। কুল কায়নাতকে যে আল্লাহ রব্বুল আলামিন পরিচালিত করেন, সেই আল্লাহর দাসত্ব আমাদেরকে করতে হবে সর্ব অবস্থায়। আমরা যখন কোনো কথা বলবো, তখন সে কথার মধ্যে আল্লাহর রেজামন্দি আছে কিনা, আল্লাহর নিষেধাজ্ঞা আছে কিনা। নিষেধ থাকলে সে কথা আমি বলবো না, কারণ মা ইয়ালফিজু আলাইহি মিন কাওলি রাকিবিন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, আমার জবান থেকে যখন কোনো একটা শব্দ বের হয়ে যায়, তার সংরক্ষণের জন্য আল্লাহ ফেরেশতা নিযুক্ত করেন। এই জন্য কথা বলার সময় আমাকে সাবধানতা অবলম্বন করতে হবে। কাজ করার সময় সব কিছু আল্লাহ বলেন, ইন্নাল্লাহা সামিউম বাসীর, আল্লাহ সব কিছু দেখেন এবং শোনেন। আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, অন্য জায়গায় বলছে ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ অন্তরের গোপন কথা যেটা কেউ জানে না, সেটা জানে কে? সেটা জানে আল্লাহ। যা কেউ দেখে না তা দেখে কে? দেখে আল্লাহ। যেই আল্লাহ কেউ যা দেখে না তাই দেখে, কেউ যা শোনে না তাই শোনে, কেউ যা জানে না তাই জানে, সেই রব্বুল আলামিনের এই দাসত্ব আমাদেরকে করতে হবে সর্ব অবস্থায়। যদি আমরা আল্লাহর দাসত্ব করতে পারি, তাহা হইলে আল্লাহ তাবারক তাআলা আমাদের জন্য ঘোষণা আসছে, যদি আমরা আল্লাহর দাসত্ব করতে পারি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উপর যদি আমরা রাজি হইয়া যাই, আল্লাহও আমাদের উপরে রাজি হইয়া যাবে। আল্লাহর এই রাজি হওয়া মানে আল্লাহর দাসত্ব কবুল করে নেওয়া। নির্বেজালভাবে যদি আল্লাহর দাসত্ব কবুল করে নেই, তাহা হইলেই আমাদের জন্য আল্লাহও আমাদের জন্য রাজি হইয়া যাবে। তার মানে আল্লাহর দাসত্ব আমরা কবুল করতে পেরেছি, বিধায়
আল্লাহর গোলাম হতে পেরেছি। যেই আল্লাহ বলেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহর দাসত্ব করার জন্যই আমাদেরকে আল্লাহ তৈরি করেছেন, অন্য কোনো কাজে নয়। আপনারা আমরা এই কথা শোনার পরে কারো কারো মনে এমন একটা প্রশ্ন আসতে পারে যে শুধুমাত্র যদি আল্লাহর দাসত্ব করি, আল্লাহর গোলামি করি, তাই দুনিয়ার যে কাজ করব, যে সমস্ত অফিস আদালত, কৃষি খাত খামার, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এগুলো কখন করব। এই কখন করব এই বিষয়ে জানতে হলে আমাদের সূরা জুমার মধ্যে যেতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। আল্লাহ বলেছেন যখন জুমার নামাজের জন্য আহ্বান করা হবে, দাওয়াত দেওয়া হবে, আজান দেওয়া হবে, তখন তোমরা নামাজের দিকে ধাবিত হও, নামাজের দিকে অগ্রসর হও। তোমাদের বেচা বিক্রি, চাকরি বাকরি, তোমাদের কৃষিকাজ, যাবতীয় কাজ থেকে ফারিগ হয়ে তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও। পরবর্তীতে আল্লাহ বলেছেন ফাইজা উদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেছেন যখন নামাজ শেষ হয়ে যাবে তখন তোমাদেরকে মসজিদেই বসে থেকে শুধুমাত্র আল্লাহর জিকির আজকার তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী করতে হবে তা নয়, তোমরা আল্লাহর রেজামন্দি, আল্লাহর দেওয়া হালাল রুজির সন্ধানে বের হবে। কাজেই আল্লাহ তাবারক তাআলার হুকুম মতো যদি আমি চাকরি করি, আমি ব্যবসা করি, আমি কৃষি কাজ করি, আমি যে কোনো কাজ করি, সেই কাজ যদি আল্লাহর হুকুম মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো হয়, তাহলে সেটাই হবে আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব। আর আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে বানিয়েছে সেই উদ্দেশ্য সফলতা হবে। তাই আসুন ভাই, আমরা দুনিয়ার সকল কাজে কর্মে আল্লাহর হুকুম, নবীর তরিকাকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে সেই অনুযায়ী জীবন গড়ি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।